एक मकाम पर मिले, जिधर कहो उधर मिले, जिधर कहो उधर मिले, जिधर कहो उधर मिले। जुनूब में जुनूब है, जुनूब में जुनूब है, सुमाल में सुमाल है। खुदाए जुल जलाल की, खुदाए जुल जलाल की, खुदाए जुल जलाल की, खुदाए जुल जलाल के बुरूज ही बुरूज के, कमाल ही कमाल के। खुदाए जुल जलाल की, खुदाए जुल जलाल के, खुदाए जुल जलाल की, खुदाए जुल जलाल के। अल्लाहुम्मा লাইট করতো নাকি এটা? मेरे आंखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में कि नक्शा है मोहम्मद का। मेरे आंखों के पुतली में आईने में कि नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, तेरे मुद्दतों से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, तेरे मुद्दतों से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला तौहीद का रंग आलम में बजवा दिया कमली वाले, बीबी के प्यारे कौसर के लूटेंगे मजा जी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم الله لا ينظر إلى أموالكم وإلى صوركم ولكن الله ينظر إلى أعمالكم وقلوبكم رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده উপস্থিত আজকে আমাদের সুলতানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট সুধী জ্ঞানী গুণী নেপাল পণ্ডিত নামাজি মুসল্লি পাশে অবস্থিতা পর্দার অন্তরালে আলেমা হাফেজা আবেদা ধার্মিক পর্দারশীল আমার মা ও বোনেরা শরীয়তের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল তারকা আমার স্নেহের ছোট ছোট কচি বাচ্চা ভাইয়েরা বাদা সালাতুল ইশা থেকে এতক্ষণ পর্যন্ত দিগার ওলামায়ে হযরত গণেরা মাশাআল্লাহ আমার আগে কোরআন ও হাদিস থেকে জ্ঞান গর্বমূলক আলোচনা রেখে বিদায় নিয়েছেন দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার একনিষ্ঠ খাদিম যোগ্য আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের ফাতিমি সাহেব তিনি আপনাদের খিদমতে দীর্ঘক্ষণ আলোচনা রেখেছেন গাজী রাহমাতুল্লাহ আলাইহি সেই দরবার থেকে সেই ঘরের ছেলে সেই বংশের ছেলে আপনাদের খিদমতে এসেছি দু চার কথা আলোচনা রেখে আখির দোয়া শেষ মোনাজাত করে বিদায় নেব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি সিজদা আদায় করি যে পরওয়ারদিগারে বেনিয়াজ আমাকে আপনাকে সকলকে এতগুলো মানুষকে মুতাবাররাকার মাহফিলে মজলিসে মুতাবাররাকার সময়ে এসে হাজির হওয়ার মতন তৌফিক দিয়েছে যিনি আমাকে আপনাকে আরামের বিছানা ত্যাগ করে এমন একটা জায়গাতে সে বসার মতো সুযোগ দিয়েছেন যেই জায়গার সামনে স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানে জানালেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ যে মজলিসে আল্লাহ আল্লাহ রাসূলের আলাপ আলোচনা হয় আল্লাহর কোরআনের আলাপ আলোচনা হয় আল্লাহ নবীর হাদিস শরীফের আলাপ আলোচনা হয় সেই জায়গাটা হলো মজলিসটা হলো মজমাটা হলো আল্লাহর মজলিস একবার জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে ভাইদের বলে যাই যুবকদেরকে বলে যাই আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা পৃথিবী জমিনেতে যেই জায়গাতে কোরআনের আলাপ আলোচনা হয়ে থাকে হাদিস শরীফের আলাপ আলোচনা হয়ে থাকে ওই জায়গাতে মানুষ যাবে হাজির হবে যোগ্য আলেম দ্বীন উলামা হযরতের জবান থেকে আল্লাহ কোরআনের আলাপ আলোচনা শুনতে থাকবে সেই শুনে নিয়ে একটা হলো দ্বীন সম্পর্কে শরীয়ত সম্পর্কে একটা হলো মাসআলা তারা শিখে বাড়িতে ফিরতে পারবে এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লেগেছেন ও আমার সাহাবায়ে কেরামেরা পৃথিবী জমিনে ওই কোরআনের মজলিসে মানুষ যাবে তারা বাড়ি থেকে বের হবে ওই কোরআনের মজলিসে তারা কি হাজির হবে উপস্থিত হবে
হলো মাসালা শিখবে, হালাল সম্পর্কে জানতে পারবে, হারাম সম্পর্কে জানতে পারবে, জায়েজ নাজায়েজ সম্পর্কে জানতে পারবে, সত্য মিথ্যা সম্পর্কে জানতে পারবে, হক না হক সম্পর্কে জানতে পারবে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী পাঁচ বারে দাঁড়িয়ে দিলে পৃথিবী জমিনে ওই কোরআনের মজলিসে মানুষ যাবে, কারা তাদের বাড়ি থেকে বের হবে, আমার আল্লাহ পাক বলে থাকে, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা তোমাদের নূরের ডানাটাকে বিছিয়ে দাও, বিছিয়ে দাও, বিছিয়ে দাও, তোমাদের নূরের ডানার উপর দিয়ে হেঁটে 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 আমার ওই সমস্ত বান্দা বান্দীরা কোরআনের মজলিসে তারা হাজির হয়ে যাবে। একটা হলো দিন শরীয়ত সম্পর্কে মাসআলা তারা শিখে বাড়িতে ফিরবে, এই নিয়তে খুলুসিয়াত লিল্লাহিয়াতের সাথে অন্তর পরিশুদ্ধ করার নিয়তে নিজেদের জঘন্য চরিত্রের পরিবর্তন করার, ট্রিটমেন্ট করার নিয়তে একটা হলো মাসআলা তারা শিখে বাড়িতে ফিরতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদের বলেন, তোমাদের নূরের ডানাগুলো বিছিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার মতন, বসবার মতন, শুনবার মতন, তদনুযায়ী আমলে জিন্দেগি তৈরি করার মতন তৌফিক দিয়েছেন, আমলে জিন্দেগি তৈরি করার মতন নিয়ত করে এখান থেকে বাড়িতে ফেরার মতন তৌফিক দিয়েছেন, ধৈর্য দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সিজদা আদায় করি, পরিসকলে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সালাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মাওজুদাত, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে উচ্চ আওয়াজে পড়ি নি আরো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত লিখেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অমীয় বাণী বুখারী শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত লিখেছে, সামনে রেখে আলোচনা, বেশিক্ষণ নয়, যতটুকু আছে ততক্ষণ আছে আপনাদের খিদমতে একটা বিষয়ের উপর আলোচনা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, বানালেন, পৃথিবীর জমিনে আমাদের পাঠিয়েছেন, পৃথিবীর জমিনে আমাদের তিনি পাঠালেন। আমাদের প্রত্যেকের জীবনটা আল্লাহ চারটে ভাগে ভাগ করে পাঠিয়েছেন। কটি ভাগে জোরে বলুন? চারটি ভাগে ভাগ করেছেন। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছেন বড্ড মহব্বত করে, ভালোবেসে। আল্লাহ পাক আমাদের জীবনটাকে চারটে ভাগে ভাগ করে নিয়েছে। আমাদের জীবনের প্রথম নম্বর ভাগ হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনে পাঠাবার আগেতে আল্লাহ পাক আমাদেরকে রূহের অবস্থায় রেখেছিলেন। নবীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কাল কিয়ামতের আগের মুহূর্ত পর্যন্ত যে বান্দা বান্দীটাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাবে, সকলকে একত্রিত করেছিলেন, সৃষ্টি করেছিলেন, যেই জায়গায় রেখেছিলেন ওই জগৎটার নাম হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ যেখানে আমিও ছিলাম, আপনারাও আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও আমার বান্দা বান্দীরা, বলো বলো বলো, তোমরা কি আমি আল্লাহকে এক প্রভু বলে, এক সৃষ্টিকর্তা বলে, এক মালিক বলে, এক খালিক বলে আমাকে তোমরা মানছো কিনা বলো। আমরা আল্লাহকে সেই কি জবাবটা দিয়েছিলাম? ক্বালু বালা, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমরা আপনাকে এক রব্বুল আলামিন বলে, এক সৃষ্টিকর্তা বলে, এক প্রভু বলে, এক মালিক বলে, এক পরওয়ারদিগার বিনিয়াজ
বলে মেনে নিলাম। আমরা সেই দিন আল্লাহকে বলেছি, আল্লাহ আপনাকে রব বলে মেনে নিন। পরবর্তীকার নিয়াজ, তিনি আমাদেরকে ওইখান থেকেই পারলে তো পারতেন জান্নাতে পাঠাবেন। এ কথা কি বলছি বুঝতে পারছেন না? উত্তর সবাই সঠিক দিয়েছে, আল্লাহ আপনাকে রব বলে মানি। আল্লাহ পাক কি করলেন? জান্নাতে দিলেন না, পাঠিয়ে দিলেন দুনিয়া নামক পরীক্ষা। যেমন আমাদের স্কুল মাদ্রাসা আছে, পরীক্ষা দিয়েছি, জীবনে একটা বার হলেও পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে না নাই? ক্লাসে ক্লাস করার অভিজ্ঞতা আছে না নাই? ধরুন শিক্ষক আমাদের প্রশ্ন করলো, ছাত্ররা বলো 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 আমার সোনার ভারত কবে স্বাধীন হয়েছে? সবাই উত্তর দিয়ে দেবে, আমার সোনার ভারত স্বাধীন হয়েছে 1947 সাল 15ই আগস্ট। সবাই উত্তর দিয়ে দিল। এখন বলুন, শিক্ষক কি একটা প্রশ্নের উত্তরে সিদ্ধান্ত নিল সব ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন পাস করে পরের ক্লাস তুলে দিতে? নিয়েছে যে নেইনি। কেন বলুন? শিক্ষকের এলিমের মধ্যে, তার জ্ঞানের মধ্যে কোন ছাত্রটা ভালো আর কে ফাঁকিবা। শিক্ষক জানে কে আমার কথা মতন চলে, কে আমার কথা মতন চলে না। এটা শিক্ষকের জ্ঞানের মধ্যে, এলিমের মধ্যে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, শিক্ষক যেমন সিদ্ধান্ত নিল না, শিক্ষক পাঠিয়ে দিলে চলে যাও চলে যাও চলে যাও, 2 ঘন্টার পরীক্ষা হলে চলে যাও, তোমাকে পরীক্ষা দিতে হবে, 2 ঘন্টা তোমার জন্য সময় বাঁধা, ওই 2 ঘন্টার মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করে নাও। ঠিক সেই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রূহে জগতে উত্তর দেওয়ার পরেও আল্লাহ পাক জান্নাতে পাঠালেন না, জান্নাতে দিলেন না। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিলে পৃথিবী নামক পরীক্ষার হল। যুবকেরা, আল্লাহ পাক তো তিনি জানে, আল্লাহ পাক তো তিনি জানতেন এই রূহে জগতে, এই আলামে আরওয়াতে, এই রূহে জগতে কোন বান্দাটা আমাকে প্রকৃতপক্ষে রব বলে মেনেছে, প্রকৃতপক্ষে মালিক বলে মেনেছে, প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা বলে মেনেছে, এটা তো আমি এক আল্লাহই ভালো জানি। কেননা আমার সম্মুখে আমার ওয়াহদানিয়ত, একত্ববাদ, রিসালাত, তাওহীদকে স্বীকার করনে वाला বান্দা হাজির। যেমন নবিয়ুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে তিনিও আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনাকে রব বলে মানি। নবিয়ুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনাকে রব বলে মানি। ঠিক অপোজিটে ফিরাউনও সেই জায়গায় দাঁড়িয়ে ফিরাউনও বলেছিল, আল্লাহ আপনাকে রব বলে মানি। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেমন দাঁড়িয়েছিলেন, কুফারে কুরাইশরাও দাঁড়িয়ে, আবু জেহেল দাঁড়িয়ে, আবু লাহাব দাঁড়িয়ে, উতবা শাইবা শিবার তারাও দাঁড়িয়ে, এক কথায় আল্লাহকে প্রকৃতপক্ষে স্বীকার করনে वाला দাঁড়িয়ে, আর অপোজিটে আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ, রিসালাত, তাওহীদকে অস্বীকার করনে वाला তারাও আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে। যুবকেরা, আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই জায়গাতে সিদ্ধান্ত নিলেন না সবাইকে জান্নাতে পাঠিয়ে দেওয়া, কারণ আল্লাহ পাক তো তিনি দেখতে পাচ্ছেন যে অন্তর থেকে প্রকৃতপক্ষে আমাকে রব বলে মেনেছে আর কে মানেনি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জীবনের প্রথম নম্বর ভাগ থেকে জীবনের দ্বিতীয় নম্বর ভাগ আলামে আরহাম মায়ের পেটে পাঠিয়ে দিলে 10 মাস 10 দিন থাকার পরে ওই জায়গা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবী নামক পরীক্ষা হলে বানিয়ে দিলে আলাম দুনিয়া জীবনের তৃতীয় নম্বর ভাগ, জীবনের 3 নম্বর
নম্বর সিঁড়ি, জীবনের 3 নম্বর ভাগ। এই দুনিয়া জগতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখানে আমাদের আল্লাহ পাঠালেন, এটা হলো পরীক্ষার হল। যেমন আমাদের স্কুল মাদ্রাসার পরীক্ষার হল থাকে, সময় বাধা থাকে কতক্ষণ? বলুন, 2 ঘন্টা। ঠিক তেমন আল্লাহ আমাদেরও সময় বেঁধে, আল্লাহ পাক কারোর জন্য সময় বেঁধেছে 60 বছর, কারোর জন্য সময় বেঁধেছে 70 বছর, কারোর জন্য সময় বেঁধেছে 40 বছর, কারোর জন্য সময় বেঁধেছে 30 বছর। এই যুবকেরা, হে আমার নবী পাক উম্মাতুন্নবীরা, এই পৃথিবী নামক পরীক্ষা হলেতে আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দিয়েছে। আমরা পরীক্ষা দিচ্ছি। কিসের পরীক্ষা দিচ্ছি? আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিচ্ছি। হালাল মেনে হারাম ছেড়ে, সত্য মেনে মিথ্যা ছেড়ে, হক মেনে হক ছেড়ে, ইনসাফ মেনে বেইনসাফ ছেড়ে, আল্লাহ দ্বীন, আল্লাহ শরিয়ত, আল্লাহ কোরআন মেনে শয়তানের তাবেদারি ছেড়ে দিয়ে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা ছেড়ে দিয়ে আমরা এই পৃথিবীর জমিনে আমরা পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা চলছে, ঘন্টা পড়ে গেলে খাতা জমা হবে, ঘন্টা পড়ে গেলে খাতা জমা পড়েছে। এই পরীক্ষার হলে ভালো ছাত্র পরীক্ষা দিচ্ছে, ফাঁকিবাজও পরীক্ষা দিচ্ছে। দিচ্ছে না দেয়নি? যদি বলো দিচ্ছে। ভালো ছাত্র যে সে পরীক্ষা দিচ্ছে, সে শুধু সময়টা দেখছে। আমার হাতে মাত্র 2 ঘন্টা সময়, এই 2 ঘন্টার মধ্যে আমাকে পুরো কমপ্লিট করতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর আমাকে যথাযথভাবে দিতে হবে। যে আর এই সময়ের মধ্যে আমার কমপ্লিট করতে হবে। আর ফাঁকিবাজটা কি করছে? ও কি করছে? ও তো পরীক্ষা দিচ্ছে নাকি? ওরও তো 2 ঘন্টা সময়, নাকি ওর জন্য 8 ঘন্টা সময় সমান। 2 ঘন্টা ওর জন্য সময়। ও কি করছে? পেনের মুখ দিয়ে শুধু সামনে আলাকে খোঁচা মারছে না। হ্যাঁ, এই স্কুলটা তো ধরিয়ে দে। স্যার ছিল, এই কি রে আওয়াজ দিচ্ছিস কেন রে? আবার চুপ করে গেল, আবার আওয়াজ দেয়। একে ওকে গুজাগুজি, একদিকে ওর দিকে তাকিয়ে সময় নষ্ট করে বাইরে বেরিয়েছে। ভালো ছাত্র প্রশ্নপত্র মিলিয়ে দেখছে, আমি 100-র মধ্যে 99, 100, 100ই পাবো। ফাঁকিবাজটা আমি মিলাতে গিয়ে দেখছি ও তো সব হয়েছে, দেখি তো আমি সত্যিকারের কটা উত্তর দিতে পেরেছি। ও প্রশ্নপত্র মিলিয়ে দেখছে, যা আমার জানা উত্তর 5টা ছিল, ছেড়ে চলে এলাম। যে কেন বলুন তার এই অবস্থাটা কেন হলো? সময়টা দেখেন। হ্যাঁ, গোজা মেরেছে, ঠিক ধরেছে। আসছে, এই জায়গায় আমি আসছি। সময় নষ্ট করেছে। নিজের জানা উত্তর যতটুকু ছিল, যদি সে ততটুকু লিখতে পারতো, পাস করে যেতে পারত। এখানে সময় নষ্ট করেছে, এর দিকে ওর দিকে তাকিয়ে তাকিয়ে। এখন বলুন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন সে যদি শিক্ষকের কাছে পুনরায় গিয়ে বলে, স্যার খাতাটা একবার দিন, প্লিজ গিভ মি আনসার পেপার, প্লিজ স্যার একবার দিন আমাকে আমার খাতাটা, উত্তরপত্রটা একবার দিন। কেন ভাই? কারণ কি? কেন জানো তুমি? ছাত্র বলছে, স্যার আমার জানা উত্তর কিছু ছিল, ছেড়ে দিয়েছি স্যার, একবার দেন খাতা। স্যার একটা হাজার পরীক্ষা তোমার দেওয়া হয়ে গেছে, সময় শেষ, আর খাতা কেন? কিছুই দেওয়া যাবে না, চলে যাও। কেন বলো, কেন বলো? পরে ট্রাই করবে, সুযোগ পাবে পরের বছর হবে। স্যার দেবে বলে মুখে জোরে বলুন না, স্যার দেবে? বাইরে বলে যাই, যুবককে বলে যাই, এতটুকু উদাহরণ মাথায় রাখতে হয়। পৃথিবী জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষার হলে। আমাদের পরীক্ষা চলছে, আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিচ্ছি। যুবকেরা, আমার নবী পাকের উম্মাতুন্নবীরা, এই পৃথিবী নামক পরীক্ষা হলে আমাদের পরীক্ষা চলছে। এই পরীক্ষাটা যেন সময়ের মধ্যে যথাযথভাবে হয়, এর দিকে ওর দিকে তাকিয়ে নয়। এ কি করলো, ও কি করলো, এ কি বললো, ও কি বললো, এর কথা ওকে, ওর কথা ওকে, এমন করে করে
করে সময় নষ্ট হয়ে গেলে পৃথিবী জমিন এই পরীক্ষার হাত ত্যাগ করার পরেতে কবরে চলে যাওয়ার পরেতে আর আপনি হাজারবার চেষ্টা করলেও কবর থেকে উঠে এসে নামাজ আর পড়তে পারবেন না, কবর থেকে উঠে এসে রোজা রাখতে পারবেন না, কবর থেকে উঠে এসে হজ আদায় করতে পারবেন না, কবর থেকে উঠে এসে হালাল পথে চলতে পারবেন না, কবর থেকে উঠে এসে হালাল ইনকাম করতে পারবেন না, কবর থেকে উঠে এসে বাপের খিদমত করতে পারবেন না, কবর থেকে উঠে এসে হালাল ব্যবসা করতে পারবেন না, আমানতের খেয়ানত করেছেন ফিরাতে পারবেন না, ওয়াদা ভঙ্গ করেছেন ওয়াদা পূরণ করতে পারবেন না। পৃথিবীর জমিনে যতক্ষণ আছে যতটুকু সময় রয়েছে জানি না আল্লাহ পাক কার কতক্ষণ সময় বেঁধেছেন, এটা একমাত্র কেবলমাত্র তিনি জানেন, একমাত্র তিনি জানেন। এই ফজরের সময় আপনাদের খিদমত আমি একটা কথাই বলতে চাই, প্র্যাকটিক্যালি আসুন, আবেগী হওয়া কম করুন, বিবেকী হন, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। পৃথিবীর জমিনে হই হই করতে আসিনি আমরা, হই হই করতে আসিনি। আল্লাহ পাক চাননি আমাদের থেকে বেশি কিছু। এই শুনছেন, শুনছেন, কিচ্ছু চাননি আমাদের থেকে, শুধু এতটুকু চেয়েছেন। কতটুকু? এতটুকু, বান্দা তোরা আমাকে একটু খুশি কর, আমাকে একটু রাজি কর। যদি আমাকে তোরা একটু রাজি করতে পারিস, খুশি করতে পারিস, তোদের দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে সেই চিন্তা চেতনাই নেই যে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে হবে। বিশ্বাস করুন, সেই বিষয়ে আমরা ওয়াকিবহাল নই, খেয়াল নেই আমাদের, চিন্তা ভাবনা নেই আমাদের। আমরা স্রোতের টানে ভেসে যাচ্ছি, স্রোত যেদিকে বইছে আমরা সেদিকে বইছি, স্রোত যেদিকে টানছে আমরা সেই দিকে যাচ্ছি। বিশ্বাস করুন, আল্লাহ পাক আমাদের থেকে বেশি কিচ্ছু চাননি, তিনি রহমত দিয়ে আমাদের জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তোরা একটুখানি আমাকে খুশি কর, আমাকে রাজি কর, ইবাদতের মাধ্যম নিয়ে নামাজটা পড়। একটা মাস তোরা রোজা রাখ, যদি তোরা সাহেবে নেশাব হজটা আদায় কর, যাকাতটা ঠিকঠাক ভাবে দে, যথাযথভাবে যাকাত দিয়ে দাও। সামনে রমজান আসছে, আমাদের যাকাত দিতে হবে। অনেক মুসলমান আছে, অনেক মানুষ হয়েছে সঠিকভাবে যাকাতটা আমরা দিই না। আমরা যাকাত দিলেও বলে জানেন 100 টাকা একজনকে দেব, হ্যাঁ এত টাকা 1 লাখ টাকা যাকাত হয়েছে, একজন পেয়ে যাবে। কারণে এক কাজ কর, কাপড় কিনে নিয়ে আয়, লুঙ্গি শাড়ি সব কিনে নিয়ে আয়, সবাইকে একটা কোনো উপকারে আসবে। আর এই কাপড় পরা পড়েছেন, লুঙ্গি পড়েছেন, 2 মাস পরেছেন, সে আর এমনি দিচ্ছে না, ক্যামেরা করে দিচ্ছে। শুনছেন কি? ক্যামেরা করে দিচ্ছে। বিশ্বাস করুন, যাকাত আল্লাহ নেবে না। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে ইবাদত করার জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাদেরকে আমি বানিয়েছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে বানিয়েছে, বান্দা তোমরা আমাকে খুশি করো, রাজি করে নাও, জান্নাতের খুশখবরি তোমরা নিয়ে নাও। মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কি আছো ইচ্ছা করো আমার সাথে দিদার করার, আমার সাথে সাক্ষাৎ করার, কি আছো ইচ্ছা করো আমার সাথে সাক্ষাৎ লাভ করার। এখন বলুন, আমাদের সাথে আমাদের রব্বুল আলামিনের সাক্ষাৎ হবে কোথায়? কোথায় বলুন?
কারো জানা আছে? কি জানে? আমাদের সাথে আমাদের আল্লাহ দিদার কোথায় হবে? নামাজের মধ্যে মিরাজুল মুমিনিন, মিরাজ শুরু হবে।